কোথায়? জান্নাত হলো আমাদের বাড়ি। আমাদের বাবা মা আদম হাওয়া আল্লাহ তাদেরকে সৃষ্টি করে জান্নাতে থাকতে দিয়েছেন। তারপরে আল্লাহ দুনিয়াবাদ করার জন্য তাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। তো বাবার বাড়ি যেটা সেটাই তো আমাদের বাড়ি, কি বলেন ঠিক নেই? আমাদের বাড়িটা কোন জায়গায় আছে, সেই বাড়িতে যাওয়ার সিস্টেম কি, কোন সিস্টেমে কিসের মাধ্যমে আমাদের বাড়িতে পৌঁছতে পারবো, এই কথাটা বলেই আমার আলোচনা শেষ করব। জান্নাতটা কোথায়, আমাদের বাড়িটা কোথায়? এই যে জমিন থেকে আসমান কত দূরে আমরা কি জানি? কত দূরে? এই যে সূর্যটা দেখা যায়, এটা কি প্রথম আসমানের নিচে না উপরে? জোরে বলেন কি? এই সূর্যটা প্রথম আসমানের নিচে। এই সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। আল্লাহু আকবার, বলো না আল্লাহু আকবার। তার উপরেও অনেক গ্রহ নক্ষত্র আছে যেগুলো সৃষ্টি হওয়ার পরে তার আলো দুনিয়ার দিকে আসতেছে। এখনো অনেক গ্রহ নক্ষত্রের আলো জমিন পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহু আকবার। প্রথম আসমানটা যত দূরে, প্রথম আসমানটা তত মোটা। আল্লাহু আকবার। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটাও তত দূরে, তত মোটা। দ্বিতীয় আসমানের থেকে তৃতীয় আসমানটাও তত দূরে, তত মোটা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান তত দূরে, তত মোটা। পঞ্চম আসমানটাও তত দূরে, তত মোটা। ষষ্ঠ আসমানটাও তত দূরে, তত মোটা। সপ্তম আসমানটাও তত দূরে, তত মোটা। তারপরে ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, তার পাশেই হলো আমাদের বাড়ি জান্নাত। আল্লাহু আকবার। সেই জান্নাত এত দূরে, এত দূরে। সেই জান্নাত এত দূরে, এত দূরে। ওরে বাবা, সেই জান্নাতে আমরা কিভাবে যেতে পারবো? সেই বাড়িতে আমরা কিভাবে পৌঁছতে পারবো? আল্লাহ কোরআনে পাকে ঘোষণা করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা যদি তোমাদের বাড়ি জান্নাতে আসতে চাও, শুধুমাত্র একটাই ব্যবস্থা আছে। ওই ব্যবস্থা অবলম্বন করা ছাড়া তোমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছতে পারবা না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সেই ব্যবস্থাটাই হলো আল্লাহ বলতেছেন, তোমরা সম্মিলিতভাবে আমার রশিটা ধরো। আল্লাহ একটা রশি জমিনে ফেলেছেন। রশিটার একটা মাথা হলো আল্লাহর হাতে, আর আল্লাহ রশিটা জমিনে ফেলে দিয়ে বলতেছেন, তোমরা আমার সেই রশিটা হাবলুল্লাহ, আল্লাহর রশি। হাবলুন মানে রশি, তার তাফসীর হলো আয়ে কিতাবুল্লাহ। আমার রশি মানে আমার কোরআন। আমার কোরআন ধরো, আমার কোরআন ধরো রে।
যদি আসল বাড়ি জান্নাতে যদি আসতে চাও, আমার কোরআন ধরা ছাড়া তোমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছতে পারবা না। কোরআন ধরতে রাজি আছি? সামনে কোরআনের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো কোরআনের মাস, সেই মাসে কোরআন নাযিল হয়েছে। শবে কদরের রাত্র হলো কোরআনের রাত্র রে, সেই রাত্রে কোরআন নাযিল হয়েছে। সুতরাং আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত কোরআন। কোরআন ধরা ছাড়া আসল বাড়ি জান্নাতে পৌঁছা যাবে না। তাই আমরা আজকের থেকে অঙ্গীকার করি, কোরআন ধরব, কোরআন শিখব, সহি শুদ্ধ ভাবে শিখব। আপনি যদি বলেন যে হুজুর আমার তো বয়স হয়ে গেছে, জিহ্বা তো শক্ত হয়ে গেছে, এখন তো আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। আল্লাহর হাবিব বলেন, তোমার জিহ্বা শক্ত হওয়ার পরে কষ্ট করে যদি তুমি উচ্চারণ করো, কোরআন তেলাওয়াত করো, তোমাকে এই কষ্টের কারণে প্রতিটি হরফে ডবল সওয়াব দান করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, जिसे चाहे तू दे दौलत मुझे मस्ते मोहब्बत कर, जिसे चाहे तू दे दौलत मुझे मस्ते मोहब्बत कर, किधर भागे मोहब्बत है बता मुझको आए मेरे मौला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহর আশিক বান্দারা শেষ রাত্রে উঠে, শেষ রাত্রে উঠো, শেষ রাত্রে উঠো, অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, জপিও প্রভুর নাম, অতীব গভীর হয় রজনী যখন। যখন শেষ রাত্রে হবে রে, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে যায়, নামাজে বসে চোখটাকে বন্ধ করে কল্পনার জগতে নিজেকে বাইতুল্লাহর সামনে হাজির করে দাও। আমার ডানে মাকাম ইব্রাহিম, আমার বামে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহর দুয়ার। মাওলা গো, আমি আমাকে তোমার ঘরের দরওয়াজার সামনে হাজির করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, মাওলা গো তোমার কাছে ভিক্ষা চাই, তোমার মহাব্বত ভালোবাসার শরবত আমাকে পান করিয়ে দাও। আমার অন্তরে তোমার মহাব্বত ভালোবাসার আগুন আমার কলবে জ্বালায়া দাও। শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, मोहब्बत की आतिश जला दे खुदाया, जिसे चाहे तू दे दौलत मुझे मस्ते
से मोहब्बत कर, जिसे चाहे तू दे दौलत, मुझे बस दे मोहब्बत कर। किधर भागे मोहब्बत है, बता मुझको आए मेरे मौला। मौला তোমার যাকে খুশি দুনিয়ার ধন সম্পদ দাও, আমার কোনো আপত্তি নাই। আমি তো চাই তোমার মোহাব্বত ও ভালোবাসা রে মাওলা। কোথায় গেলে তোমার সেই মোহাব্বত ভালোবাসা পাওয়া যাবে, আমাকে শুধু সেই জায়গার সন্ধান তুমি বলে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম হাজিরিন, আমাদের সেই আসল বাড়ি ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সেই বাড়িতে যদি পৌঁছতে হয় তাহলে কোরআনে পাকের রশি ধরো, নিজেও কোরআন পড়ো, নিজের সন্তানদেরকেও কোরআন শিখাও। আজকে যে বাবা মা সন্তানেরা কোরআনে মজিদের সবক শুরু করেছে, সেই বাবা মা যে কত বড় খুশনসিব ওয়ালা বাবা মা। আল্লাহর হাবিব বলেন, মান ক্বরাআল কুরআন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, যে সন্তান কোরআন শিখলো, কোরআন অনুযায়ী আমল করলো, হাসরের ময়দানে তার আব্বা আম্মাকে নূরের তাজ পরিধান করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ও বাবা মারা, নবীজির হাদিসের উপরে বিশ্বাস আছে? ওরে বাবা মা, বিশ্বাস আছে? এই সন্তান যারা হাফেজ হবে, যারা আলেম হবে, আলেম হবে রে, তারা তোমাদেরকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবে না। মা মিন ওয়ালাদিন বারিন ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا। আল্লাহর হাবিব বলেন, যে সন্তান বাবা মার চেহারার দিকে মহব্বতের সাথে তাকাবে, নবীজি বলেন তাকানোর সাথে সাথেই তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। সেই সন্তান তোমাকে বৃদ্ধার আশ্রমে রাখবে না, সেই সন্তান তোমার চেহারার দিকে মোহাব্বতের সাথে তাকায়া থাকবে রে। যতবার তাকাবে, দৈনিক যদি 100 বারও তাকায়, আল্লাহর হাবিব বলেন 100টি কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর হাবিব বলেন, যে সন্তান কোরআন শিখলো, কোরআন ইয়াদ করলো, কোরআনে যা হালাল বলেছে হালাল জেনে সেটাকে গ্রহণ করলো, যেটাকে হারাম বলেছে হারাম জেনে সেটাকে বর্জন করলো, তাকে তো নবীজি বলেন জান্নাত দিবেনই দিবেন। তার বংশের এমন 10 ব্যক্তি আছে, আপনার ছেলে ডাক্তার হইলে আপনারা বেহেশতে লয়ে দিতে পারবে, এরকম কোন গ্যারান্টি নবীজি দিছেন? জোরে বলেন, দিছেন? আপনার ছেলে শিল্পপতি হইলে আপনাকে বেহেশতে নিয়ে যাইতে পারবে, আপনার ফ্যামিলির 10 জনকে বেহেশতে নিয়ে যাইতে পারবে, এরকম গ্যারান্টি নবীজি দিছেন? আল্লাহর হাবিব বলেন, তার বংশ
তার বংশের এমন 10 ব্যক্তি যাদের জাহান্নামের ঘোষণা হয়ে গেছে, সেই হাফেজে কোরআন ছেলে হোক আর মেয়ে হোক, তাদের সুপারিশে আল্লাহ তাৎক্ষণিক আবার সেই 10 জনকে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো যে কোরআন শরীফ সবক নিয়েছে, তারা যদি হাফেজা হইতে পারে রে, ও আমার বাবারা, সেই সন্তানের বাবা মায়েরা কত বড় দামি, কত বড় খুশনসিব রে। এই বাচ্চাগুলোর পায়ের নিচে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নূরানি ফেরেশতারা নূরের পাখা তাদের সম্মানার্থে তাদের পায়ের নিচে বিছায়া দেন। এই জন্য আমার ভাইজানদেরকে বলি, আমি আর সময় নিব না, দোয়া হয়ে যাবে, কেউ উঠবেন না, দোয়া হয়ে যাবে। আমার ভাই বোনদেরকে বলবো, আমার বাবা মাদেরকে বলবো, নিজেদের সন্তানদেরকে হাফেজ আলেম বানাইবার চেষ্টা করেন। এই দুনিয়া কোনো আসল জিন্দেগি না রে, ভুলের মধ্যে আছি। আলায়াসা কিনাল কাসরিল মুআল্লা, আলায়াসা কিনাল কাসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, হে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং এর মালিকওয়ালারা, কান খুললে শোনো, এটা তোমার কোনো আসল ঠিকানা না। অতি সত্বরেই তোমাকে মাটির নিচে দাফন করবে। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি, প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা দিতে থাকে, তুমি জন্মগ্রহণ করো মৃত্যুবরণ করার জন্য, আর বাড়ি নির্মাণ করো বিরান হওয়ার জন্য। এটা কোনো আমাদের আসল বাড়ি না, আসল বাড়ি পরকালে, সেখানের সম্মান ইজ্জত সুখ শান্তি হলো সেখানেই। আমার ছেলে মেয়েদেরকে যদি হাফেজ আলেম বানাইতে পারি রে, হাসরের ময়দানে মুথির মিম্বরে বসাইয়া আল্লাহর তরফ থেকে নূরের তাজ, নূরের মুকুট সেই সন্তানের বাবা মাকে পরাইয়া দেওয়া হবে। ইন্না লিকুল্লি শাইইন শারাফান ইয়াতাবাহুনা বিহি ওয়া ইন্না বাহা উম্মতি ওয়া শারাফাহা আল কুরআন। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক জাতির একটা গর্বের জিনিস আছে, যেই জিনিসটা নিয়ে সেই জাতি গর্ব করে। নবীজি বলেন, আমার উম্মতের গর্বের জিনিস হলো কোরআনে পাক। আমার উম্মত গর্ব করবে কোরআন নিয়ে। আমার ছেলে কোরআনের হাফেজ, আমার মেয়ে কোরআনের হাফেজা, আমার ঘরে রোজানা কোরআন তেলাওয়াত হয়, আমাদের মহল্লায় কোরআনের বাগান আছে। সুবহানাল্লাহ।